হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাতে স্বাগতম। দেখুন বন্ধুরা, আমার বাড়িতে হঠাৎ করে মেহমান আসছে, এই জন্য আপনাদের ভাইয়া গরু গোশ নিয়ে আসছে। টাটকা ফ্রেশ গরু গোশ দেখুন। আর এখানে আমি মুরগিটা গড়া ছিল, মুরগিটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ মরিচ আদা রসুন দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। আর এখানে সরষা লেবু টমেটো নিয়ে আসছে। এখন আমি মাংসটা কুটে নেব। আজকে মেহমান আসার উপলক্ষে কি কি আয়োজন করছে সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে দেখবেন প্লিজ। দেখুন বন্ধুরা, এক চুলাতে আমি ডিম বসে দিয়েছি। আর এখানে আমি হাঁড়িটা বসে দিয়েছি। গরুর মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গরুর মাংসটা আমি বসিয়ে দিব। এদিকে আমি তেলটা ঢেলে দিয়েছি। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ গরম মশলা দিয়ে দিব। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, স্বাদ মতন লবণ, আর নিয়েছি গরম মশলার গুঁড়া। এখন আমি সবগুলা ঢেলে দিব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট। মশলাটা কষিয়ে নিব। সামান্য একটু পানি দিব, ভালো করে মশলাটা কষিয়ে নিব। বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। কিন্তু তেল দিবে। এখন মাংসগুলো আমি দিয়ে দিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, ডিমটা কিন্তু সাজানো হয়ে গেছে। এখন সামান্য একটু হলুদ মরিচ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব। আর এদিকে কড়াইটা বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সামান্য একটু তেল। ডিমটা ভেজে নিব হালকা করে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিব। জাস্ট একটু হালকা করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন ডিমটা রান্না করে নিব। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল, আর দিব পেঁয়াজ। জাস্ট একটু হালকা একটু ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এই জন্য লবণটা আমি আগে দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা কষিয়ে নেব। দিব সামান্য পানি। এখন ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। এদিকে মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা আলুগুলো। এখন ভালো করে মাংসের সাথে আলুটা আমি মেখে নেব। ভালো করে মিশে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে দেবো, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে পেস্টটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম। এই যে ডিম তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে। আর এদিকে আমি জাস্ট একটু হালকা করে মুরগিটা ভেজে নিচ্ছি। না, কালকে যাবো। মুরগিটা আমার ভুনা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মুরগি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এখানে গরুর মাংসটাও হয়ে গেছে। এখন আমি পোলাওটা বসিয়ে দিব। আর এদিকে আমি পোলাওটা বসিয়ে দিব, এই জন্য একটা হাঁড়িটা বসিয়ে দিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব তেল, দিয়ে দিব তেজপাতা, দিব দারচিনি, আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটাতে। এখন দিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব। আর দেবো স্বাদ মতন লবণ। ভালো করে পোলাওটা চালটা একটু ভেজে নেব। আপনারা যত ভালো করে পোলাও চালটা ভেজে নেবেন তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে, সুন্দর হবে রান্নাটা। এখন দিয়ে দিব মেপে মেপে পানি। 1 কেজি পোলাও চালের মধ্যে আপনারা 1.5 কেজি পরিমাণ পানি দিবেন। দেখুন বন্ধুরা, আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর এই ছিল আজকে আয়োজন মেহমানদের জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।
আর এদিকে আমি শুটকিটা টেলে নিয়েছি, এখন ভর্তাটা বানিয়ে নিব। এই যে আজকে মেহমানদের জন্য আয়োজন মুরগি, গরু গোস, পোলাও, ডিম, সালাদ, ভর্তা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।